দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বাংলা ইউটিউব অডিও বুক, লেখক জর্জ এস ক্লাসেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যক্তিগত অর্থনীতি এবং সম্পদ সৃষ্টির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী বইগুলোর মধ্যে একটি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। বাংলায় এর অর্থ ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। এই বইটি লিখেছেন জর্জ স্যামুয়েল ক্লাসন, যিনি সাধারণত জর্জ এস ক্লাসন নামে পরিচিত। বইটি প্রথম প্রকাশিত হয় 1926 সালে, অর্থাৎ প্রায় 100 বছর আগে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এক শতাব্দী পেরিয়ে গেলেও বইটির শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ বইটি টাকা, সঞ্চয়, বিনিয়োগ এবং সম্পদ তৈরির এমন কিছু নীতির কথা বলে যেগুলো সময়ের সাথে পরিবর্তিত হয় না। মানুষের প্রযুক্তি বদলায়, ব্যাংক বদলায়, মুদ্রা বদলায়, কিন্তু অর্থনৈতিক শৃঙ্খলা, সঞ্চয় এবং বিনিয়োগের মৌলিক নীতিগুলো একই থাকে। লেখক পরিচিতি: জর্জ এস ক্লাসন জন্মগ্রহণ করেন 1874 সালে যুক্তরাষ্ট্রে। তিনি একজন লেখক, ব্যবসায়ী এবং প্রকাশক ছিলেন। তিনি শুধু বই লিখতেন না, বরং ব্যবসা এবং আর্থিক শিক্ষার বিষয়েও কাজ করতেন। বিশেষভাবে পরিচিত ছিলেন অর্থনৈতিক শিক্ষাকে সহজ গল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজও ব্যক্তিগত অর্থনীতি শেখানোর ক্ষেত্রে তার নাম অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। কিছু মজার তথ্য: এই বইটি প্রথমে একটি পূর্ণাঙ্গ বই হিসেবে প্রকাশিত হয়নি। প্রথমে বিভিন্ন ব্যাংক এবং বীমা কোম্পানি তাদের গ্রাহকদের জন্য ছোট ছোট পুস্তিকা হিসেবে ক্লাসনের গল্পগুলো বিতরণ করত। পরে সেগুলো একত্রিত করে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটি প্রকাশ করা হয়। বইটির গল্পগুলো প্রাচীন ব্যাবিলনের পটভূমিতে লেখা হলেও আসলে এগুলো আধুনিক অর্থ ব্যবস্থাপনার শিক্ষা। এ কারণেই বইটি প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয়। বইটি এত বিখ্যাত কেন? কারণ বইটি জটিল অর্থনৈতিক তত্ত্ব শেখায় না, এটি সহজ গল্পের মাধ্যমে শেখায় কিভাবে টাকা সঞ্চয় করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয়, কিভাবে ঋণ থেকে বেরিয়ে আসতে হয় এবং কিভাবে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে হয়। এই বই পড়তে অর্থনীতির বিশেষ জ্ঞান প্রয়োজন হয় না। একজন ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী বা গৃহিণী সবাই এর শিক্ষা বুঝতে পারেন। বর্তমান প্রজন্মের জন্য বইটির শিক্ষা: আজকের পৃথিবীতে আমরা ক্রেডিট কার্ড, ইএমআই, অনলাইন শপিং এবং তাৎক্ষণিক ভোগের যুগে বাস করছি। অনেকেই টাকা আয় করেন, কিন্তু খুব কম মানুষ টাকা ধরে রাখতে পারেন। বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আপনি কত টাকা আয় করেন সেটি গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল আপনি কত টাকা ধরে রাখতে পারেন। আজকের তরুণ প্রজন্মের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। কিভাবে এই বই ব্যবহার করে সম্পদ তৈরি করা যায়? বইটির মূল দর্শন খুবই সহজ। প্রথমে আয়ের একটি অংশ সঞ্চয় করুন, তারপর সেই সঞ্চিত অর্থকে বিনিয়োগ করুন, তারপর বিনিয়োগ থেকে আয় তৈরি করুন এবং সেই আয়কে আবার কাজে লাগান। এভাবেই সম্পদ ধীরে ধীরে বৃদ্ধি পায়। বইটি দ্রুত ধনী হওয়ার প্রতিশ্রুতি দেয় না, বরং ধীরে, নিয়মিত এবং বুদ্ধিমান উপায়ে সম্পদ গড়ে তোলার শিক্ষা দেয়। বইয়ের সারাংশ: দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটি মূলত অর্থনৈতিক শৃঙ্খলা, সঞ্চয়, বিনিয়োগ, ঋণমুক্ত জীবন এবং দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির শিক্ষা দেয়। বইটির প্রতিটি গল্প আমাদের শেখায় যে সম্পদ ভাগ্যের ফল নয়, বরং সঠিক অভ্যাস, নিয়মিত সঞ্চয়, জ্ঞানভিত্তিক। চ্যাপ্টার 1: দ্য ম্যান হু ডিসায়ার্ড গোল্ড, যে মানুষ সোনা কামনা করত। এই অধ্যায়ে আমরা বানশির এবং কব্বি নামের দুই বন্ধুর সঙ্গে পরিচিত হই। তারা কঠোর পরিশ্রম করলেও ধনী হতে পারেনি। তারা বুঝতে পারে যে শুধু পরিশ্রম করাই যথেষ্ট নয়, অর্থ সম্পর্কে সঠিক জ্ঞানও প্রয়োজন। এই অধ্যায়ের শিক্ষা হল, যদি আমরা আর্থিকভাবে উন্নতি করতে চাই, তাহলে প্রথমে আমাদের জানতে হবে কিভাবে অর্থ কাজ করে। চ্যাপ্টার 2: দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। এই অধ্যায়ে পরিচয় হয় আরকাদের সঙ্গে,
যিনি ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি ব্যাখ্যা করেন যে ধনী হওয়ার যাত্রা শুরু হয় একটি সাধারণ অভ্যাস থেকে, নিজের জন্য কিছু অর্থ রেখে দেওয়া। তিনি বলেন, তোমার উপার্জনের অন্তত 10 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখো। এটি বইয়ের সবচেয়ে বিখ্যাত শিক্ষাগুলোর একটি। চ্যাপ্টার 3, 7 Cues for a Lean Purse। খালি থলি ভরার 7টি উপায়। এটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। আরকাদ 7টি নীতি শেখান। 1. আয়ের অন্তত 10% সঞ্চয় করো। 2. খরচ নিয়ন্ত্রণ করো। 3. সঞ্চিত অর্থকে কাজে লাগাও। 4. বিনিয়োগকে ক্ষতি থেকে রক্ষা করো। 5. নিজের বাড়িকে সম্পদে পরিণত করো। 6. ভবিষ্যতের আয়ের ব্যবস্থা করো। 7. উপার্জনের ক্ষমতা বাড়াও। আজকের দিনে এই নীতিগুলো সমানভাবে কার্যকর। চ্যাপ্টার 4, মিট দ্য গডেস অফ গুড লাক। সৌভাগ্যের দেবীর সঙ্গে সাক্ষাৎ। অনেক মানুষ মনে করে ধনী হওয়া ভাগ্যের বিষয়। এই অধ্যায়ে লেখক দেখান যে সুযোগ আসে তাদের কাছে যারা প্রস্তুত থাকে এবং দ্রুত সিদ্ধান্ত নেয়। সৌভাগ্য প্রায়ই কর্মের ফল। চ্যাপ্টার 5, দ্য 5 লস অফ গোল্ড। সোনার 5টি আইন। এই অধ্যায়ে 5টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আইন শেখানো হয়। সঠিকভাবে সঞ্চয় ও বিনিয়োগ করলে অর্থ বৃদ্ধি পায়, কিন্তু লোভ, অজ্ঞতা বা ভুল সিদ্ধান্তের কারণে অর্থ হারিয়ে যেতে পারে। এই অধ্যায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার গুরুত্ব শেখায়। চ্যাপ্টার 6, দ্য গোল্ড লেন্ডার অফ ব্যাবিলন, হিরেকুতম। ব্যাবিলনের ঋণদাতা। এই অধ্যায়ে ম্যাথন নামের এক অর্থঋণদাতার গল্প বলা হয়েছে। তিনি শেখান যে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রেও বুদ্ধিমত্তা প্রয়োজন। যিনি ঋণ নেন তার সক্ষমতা এবং পরিকল্পনা যাচাই করা জরুরি। এটি আজকের ব্যাংকিং এবং ঋণ ব্যবস্থার সঙ্গেও সম্পর্কিত। চ্যাপ্টার 7, সাট্টের মিরোটি ফর দ্য ওয়ালস অফ ব্যাবিলন। ব্যাবিলনের প্রাচীর। ব্যাবিলনের বিশাল প্রাচীর ছিল শহরের নিরাপত্তার প্রতীক। লেখক এটি ব্যবহার করেছেন আর্থিক নিরাপত্তার প্রতীক হিসেবে। যেমন শহরকে রক্ষা করতে প্রাচীর দরকার, তেমনি জীবনে আর্থিক সুরক্ষার জন্য সঞ্চয় এবং জরুরি তহবিল দরকার। চ্যাপ্টার 8, দ্য ক্যামেল ট্রেডার অফ ব্যাবিলন। উট ব্যবসায়ীর গল্প। এই অধ্যায়ে অধ্যবসায়, ধৈর্য এবং সঠিক আর্থিক সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একজন ব্যক্তি কিভাবে ঋণমুক্ত হয়ে ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা অর্জন করে, সেটি এই গল্পের মূল বিষয়। চ্যাপ্টার 9, দ্য ক্লে ট্যাবলেটস ফ্রম বেবিলন। ব্যাবিলনের মাটির ফলক। এই অধ্যায়ে ঋণমুক্ত হওয়ার একটি বাস্তব পরিকল্পনা দেখানো হয়েছে। লেখক ব্যাখ্যা করেন কিভাবে আয়ের একটি অংশ সঞ্চয়, একটি অংশ ঋণ পরিশোধ এবং একটি অংশ জীবনযাপনের জন্য ব্যবহার করা যায়। চ্যাপ্টার 10, দ্য লাকিয়েস্ট ম্যান ইন বেবিলন, আত্রি। ব্যাবিলনের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। এই অধ্যায়ের মূল শিক্ষা হল সুযোগ তখনই কাজে লাগে যখন আমরা প্রস্তুত থাকি। সৌভাগ্য প্রায়ই তাদের পক্ষে কাজ করে যারা নিয়মিত শেখে, কাজ করে এবং নিজেদের উন্নত করে। চ্যাপ্টার 11, অ্যান হিস্টোরিক্যাল স্কেচ অফ ব্যাবিলন। ব্যাবিলনের ইতিহাস। এই অধ্যায়ে ব্যাবিলনের অর্থনৈতিক শক্তি এবং সমৃদ্ধির কারণ তুলে ধরা হয়েছে। লেখক দেখান যে জ্ঞান, শৃঙ্খলা এবং বাণিজ্যিক দক্ষতা একটি সভ্যতাকে সমৃদ্ধ করে তুলতে পারে। চ্যাপ্টার 12, মোর টেলস ফ্রম ব্যাবিলন। ব্যাবিলনের আরও গল্প। শেষের গল্পগুলোতে পূর্ববর্তী অধ্যায়গুলোর শিক্ষাগুলো আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা হয়েছে। বার্তাটি পরিষ্কার, অর্থের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি এবং নিয়মিত শৃঙ্খলা দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করে। বন্ধুরা, আজ আমরা শিখলাম যে ধনী হওয়ার জন্য জাদুর প্রয়োজন নেই। প্রয়োজন সঠিক অভ্যাস, প্রয়োজন নিয়মিত সঞ্চয়, প্রয়োজন জ্ঞানভিত্তিক বিনিয়োগ, প্রয়োজন ধৈর্য। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন আমাদের শেখায়, প্রথমে নিজেকে অর্থনৈতিকভাবে শিক্ষিত করো, তারপর নিয়মিত সঞ্চয় করো, তারপর সেই অর্থকে তোমার হয়ে কাজ করতে দাও। এভাবেই সম্পদ তৈরি হয়। আজকের এই অডিও বুকটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখে জানান বইটির কোন শিক্ষা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে।
আপনাদের সময় এবং ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি অসাধারণ বইয়ের অডিও বুক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, শিখতে থাকুন এবং আর্থিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠুন। ধন্যবাদ, নমস্কার।